শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 30 এপ্রিল বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো দেশের 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন সম্পূর্ণ হওয়ার পর প্রতিটি রাজ্যের বিভিন্ন এক্সিট পোলের সমীক্ষা প্রকাশ করা হয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গ রাজ্যে 7 এক্সিট পোলের সমীক্ষার মধ্যে 5 এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্যে এবার বিজেপি সরকার আসবে। কারণ হলো 5 এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল কংগ্রেস 142টি আসন লাভ করিতে পারে এবং বিজেপি 145টি আসন এবং অন্যান্যরা 60টি আসন লাভ করতে পারে বলে 5টি এক্সিট পোলের সমীক্ষা প্রকাশ করা হয়েছে। এদিকে তামিলনাড়ু রাজ্যে 234টি বিধানসভার আসন রয়েছে, যার মধ্যে ডিএমকে অ্যালায়েন্স 118টি আসন লাভ করিতে পারে এবং এআইএডিএমকে অ্যালায়েন্স 82টি আসন লাভ করিতে পারে এবং টিবিকে 32টি আসন লাভ করিতে পারে বলে সমীক্ষা প্রকাশ করা হয়েছে। এদিকে অসম রাজ্যে বিভিন্ন এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী অসমে আবার বিজেপি সরকার আসতে চলেছে। অসমের এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী অসমে 126টি বিধানসভার আসন রয়েছে। সরকার গঠন করার জন্য 64টি আসনের প্রয়োজন রয়েছে। 11টি এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী অসমে বিজেপি 90টি আসন লাভ করিতে পারে এবং কংগ্রেস মাত্র 29টি আসন লাভ করিতে পারে এবং অন্যান্যরা 60টি আসন লাভ করিতে পারে বলে সমীক্ষা প্রকাশ করা হয়েছে, যার ফলে অসমে আবার বিজেপি সরকার হতে পারে বলে সমীক্ষা প্রকাশ করা হয়েছে। অসমে এইবার কার সরকার গঠন করা হবে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে কেরল রাজ্যে মোট বিধানসভার আসন 140টি রয়েছে। কেরল রাজ্যে এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী কেরলে এলডিএফ 61টি আসন এবং ইউডিএফ 78টি আসন এবং অন্যান্যরা 3টি আসন লাভ করিতে পারে বলে সমীক্ষা প্রকাশ করা হয়েছে। 10 বছরের পর কেরলে আবার ইউডিএফ এর সরকার হতে পারে বলে সমীক্ষা প্রকাশ করা হয়েছে। এদিকে পন্ডুচেরিতে মোট বিধানসভার আসন 30টি রয়েছে। সরকার গঠন করার জন্য মোট 16টি আসনের প্রয়োজন রয়েছে। পন্ডুচেরিতে এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী পন্ডুচেরিতে এনডিএ অর্থাৎ বিজেপি 20টি আসন লাভ করিতে পারে এবং কংগ্রেস 8টি আসন লাভ করিতে পারে এবং অন্যান্যরা 2টি আসন লাভ করিতে পারে বলে সমীক্ষা প্রকাশ করা হয়েছে। তবে এটি জনগণের সার্ভে অনুযায়ী সমীক্ষা প্রকাশ করা হয়েছে। আগামী 4 মে ভোটের ফলাফল প্রকাশ করা হবে। কোন রাজ্যে কোন দলের সরকার গঠন করা হবে তা ফাইনালি দেখা যাবে বলে খবর এসেছে। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস আসার পর বাঙালি সকলদেরকে 21 দিন পর্যন্ত বিনামূল্যে মাছ ভাত খাওয়ানোর ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে খবর এসেছে। এদিকে ভারতকে নতুন হিন্দু রাষ্ট্র ঘোষণা করার কোনো প্রয়োজন নেই, কারণ হলো ভারত প্রাচীন কাল থেকে হিন্দু রাষ্ট্র হয়ে আছে বলে মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভগবত বলে খবর এসেছে। এদিকে মুসলমান সকলকে বর্জন করিতে হবে, সরকারি চাকরি অথবা ব্যক্তিগত চাকরি মুসলমানদেরকে দিতে হবে না, এই মন্তব্য করলেন বিজেপি নেত্রী নাজিয়া এলাহি খান বলে খবর এসেছে। এদিকে নির্বাচনী প্রচার শেষ হওয়ার পর দেশেতে মূল্যবৃদ্ধির গরম আসিতেছে। আজ থেকে ডিজেল, পেট্রোল এবং অন্যান্য বস্তুর দাম বৃদ্ধি হবে বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় বিরোধী দলপতি রাহুল গান্ধী বলে খবর এসেছে। এদিকে দাদা বাহিনীর শক্তি প্রদর্শনের মধ্যে দিদির ম্যাজিক। গতকাল ভোট কেন্দ্রে বিজেপি প্রার্থীর বোতাম লুকিয়ে চলছে ভোট। বাংলার নির্বাচনে বিজেপি প্রার্থীর চিহ্নের বোতাম লুকিয়ে রাখার অভিযোগেতে চাঞ্চল্য উত্তেজনা গতকাল বাংলার ভোট কেন্দ্রেতে হয়েছিল বলে খবর এসেছে। এদিকে রাজ্যের লাখ লাখ পুরুষ এবং মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। শুধু মহিলাদেরকে নয়, পুরুষদেরকেও অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। পুরুষদেরকে অরুণোদয় প্রকল্পের মাধ্যমে টাকা প্রদান করা হবে। এবার একটি পরিবারের 2 জনকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে এবং অরুণোদয় প্রকল্পের 1250 টাকার পরিবর্তে 3000 করে টাকা প্রদান করা হবে। মহিলা এবং পুরুষ উভয়দেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। বিয়ে হওয়ার পর থেকেই মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। আবার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার রাজ্যে কার সরকার গঠন করা হবে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে এখনো পর্যন্ত সরকারি ঘর লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে সরকারি ঘরের জন্য জিও ট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার রাজ্যের 15 লাখ লোকেদেরকে নতুন সরকারি ঘর দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।